ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজিমুল শান সিরাতুন নবী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে ইজলাস মুহতারামুল মাকাম হযরতুল আল্লামা ইমাদুদ্দিন হাফিজাহুল্লাহ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত নবী প্রেমিক তৌহিদি জনতা, মাহফিলে বক্তব্য আমার 3.5 বছর পর। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্য দিয়ে আমার এই ইফতিতাহ, এই নতুন সূচনা, এটাও যেন আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ যেন বরকতময় করেন, কবুল করেন। কয়েকটা কাটা কাটা কথা আমি বলবো। কথাগুলোর মধ্যে তাসাসসুল থাকবে না, অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না। এক একটা কথা শেষ হবে আরেকটা কথা বলবো। সারাদিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। প্রথম কথা হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদে বিআসাত, যে উদ্দেশ্যে তিনি নবী হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, মৌলিক কয়েকটা উদ্দেশ্যের কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। চারটা উদ্দেশ্যের কথা সূরা বাকারা এবং সূরাতুল জুমআর মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ, একটু আংশিক সহ চারটা কথা আল্লাহ পাক বলেছেন। আমি এই বিষয়ে সম্পর্কে কিছুটা খোঁজ খবর রাখেন। এরকম এই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ নবীর আগমনের কিছু মৌলিক উদ্দেশ্য বর্ণনা করেছেন। আরেকটা আয়াত আমি তেলাওয়াত করেছি আমার খুতবার মধ্যে। এই আয়াতটাও কোরআনে পাকের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে। সূরাতুস সাফফেও এসেছে, সূরা আলে ইমরানে এসেছে। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সেই উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন জাহেলিয়াতের সাথে আমাদের মূল ইখতিলাফ এবং মতবিরোধ।
বিশেষ করে আমি একটা কথা তো পরিষ্কার বলি, এই যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ পরিবার, তাদের সাথে তাদের অনেক ভালো গুণাগুণ আমাদের সামনে বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে, কিন্তু মূল যেই জায়গাটায় তাদের সাথে আমাদের বিরোধ ছিল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে মৌলিক উদ্দেশ্য সমূহ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ বলতেছেন, আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, সত্য ধর্ম, সত্য দ্বীন এবং হেদায়েত দিয়ে আল্লাহ পাক তার নবীকে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে দুনিয়ার বাকি সকল মতামতের উপর, সকল মতাদর্শের উপর, সকল আদর্শের উপর যেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। দ্বীনকে বিজয়ী করা আমাদের নবীর আগমনের একটা মৌলিক উদ্দেশ্য। নবীজির জিন্দেগির মৌলিক একটা কর্মসূচি হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা না। আগামী দিন কোনোভাবে যদি আগামী কোনো সময় তওবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপছে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান, তাহলে এই তওবাটা বিশেষভাবে আপনারা করে আসবেন। সেটা হলো, আপনারা ইসলামকে এতিমখানায় দেখতে আপত্তি করেন না, ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না, ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই, ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই, কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে অ্যালার্জির চুলকানির উপদ্রব শুরু হয়। ভালো করে বলতেছি, তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান, কেউ প্রশংসা করে উনি তো হিজাব পরেন, উনি তাসবিহ পড়েন, উনি সকালবেলায় ঘুম থেকে উঠে জায়নামাজ তালাশ করেন, কোরআন শরীফ পড়ে দিনের কার্যক্রম শুরু করেন। এই সকল বিষয় পরের আলোচনা। প্রথম কথা হলো, ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন। উলামায়ে কেরাম মসজিদে কথা বলবেন, উলামায়ে কেরাম দ্বীনের মাসআলা বলবেন, উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াতের কথা বলবেন, সেই সঙ্গে উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন। এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয়, আপনার 1000 রাকাতের তাহাজ্জুদের নামাজের এক কানা করি মূল্য নেই, আপনার 1000 বারের হজের কোনো মূল্য নাই। পরিষ্কার কথা, স্পষ্ট কথা। শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা আমাদের মধ্যে কর্মবন্টন আছে, আলেম ওলামাদের মধ্যে। কেউ তালিমের কাজ করবে, শিক্ষকতার কাজ, ইলম শিখাবে, কেউ দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, কেউ তাজকিয়া এবং ইসলাহের কাজ করবে, আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা। কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ, কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ, কেউ যদি ইসলাম এবং তাজকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ, কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সেও মুরতাদ। এই প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো আপোষ নাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে,
এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই। মনে রাখো, এই কথা যদি তোমরা পরিবর্তন না করো, এই কথা যদি পরিবর্তন না করো, আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নেবে। মনে রেখো, ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে। সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে। সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে। সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে। সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে। ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে। কথাটা আমাদের পরিষ্কার। অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই। আমি যতটুকু তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, জেনেছি, শুনেছি, অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না। এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না, সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে, ধর্মের নিয়ন্ত্রক যারা আছে, অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ। একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোনো মানুষের হাতে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে। আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন, সেটআপ দিয়েছেন, এখানে কিয়ামত পর্যন্ত এক নোক্তার পরিবর্তন করার সুযোগ কারোর জন্য নাই। এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিকভাবেও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন। একটা কথা শেষ। 2 নম্বর কথা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে 3টা পরিবর্তন আনি। কয়টা পরিবর্তন? প্রথম পরিবর্তন হলো, আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেনা, ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি। অর্থাৎ লম্বা ইতিহাস, বর্তমান যে কাবা শরীফ, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কাবা থেকে 2/3 নিয়ে বাইতুল্লাহ, আর 1/3 বাইতুল্লাহ শরীফের বাইরে আছে, যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা। নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই 1/3 যেটা বাইতুল্লাহর বাইরে আছে, সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই। এটা হলো একটা পরিবর্তন করতে মনে চায়। তৃতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লাহর দরজাটা, এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লাহর দরজার পাটাতন, আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই। যেমন অন্যান্য ঘরের দরজা, মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর, আমার মনে চায় বাইতুল্লাহর সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই। 2 নম্বর। 3 নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি। এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে, সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে। আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই, যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে। কয়টা পরিবর্তন? আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে। এই কথা আল্লাহ নবীজি বলছেন কখন? মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায়? যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে, তা আপনি মক্কা বাইতুল্লাহকে
পুনর্নির্মাণ করেন, বড় করে দেন, দরজা নামায় দেন, আরেকটা দরজা বানায় দেন। আপনি যা বলবেন সেটাই তো ফরমান, সেটাই রাষ্ট্রীয় হুকুম, সেটাই শরীয়তের হুকুম। আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই। আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম, যাদের জ্ঞান কম, যাদের ইলম কম, যারা নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি, তারা বিভ্রান্তিতে পড়বে। এই জন্য এই কাজগুলো আমি করতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে, বাবু মান তারাকা বা'দ আল-ইখতিয়ার মাখাফাতা আন ইয়াকসুরা ফাহমু বা'দ আস-সামি' ফায়াকাউ ফি আশাদ্দ মিনহু। ইমাম বুখারী বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কি করতে হয়? কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কেন? কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না, না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে। সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয়। যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই, ছেড়ে দিয়েছেন। কেন? যাতে ওই নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায়। কাজেই বুজুর্গদের যত মাজার আছে, বুজুর্গদের যত কবর আছে, সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে। সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে, কোন ইমারত নির্মাণ করেছে, সুস্পষ্ট আল্লাহ নবীর সহিহ হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে, আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে। এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক। তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, খানজাহান আলী, শাহ ফারাত রহমাতুল্লাহ আলাইহি, বায়াজিদ বুস্তামি, সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছে, এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই। পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওরা করছেন না পরবর্তীতে কেউ করেছে? পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে শিরক বিদআতের আখড়া বসিয়েছে কিছু মানুষ। কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে, আমাদের এই সকল কবরগুলো থেকে শিরক এবং বিদআত নির্মূল করতে হবে, এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয়। কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তরসূরি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহু আকবারের ধ্বনির শিক্ষা গ্রহণ করেছি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি, কেউ যেন আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই জন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোন আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে। এমন কোন আচরণ করা যাবে না। বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত শিরক বিদআত আছে এই সকল শিরক বিদআতগুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। যারা গাঞ্জা খায় বড় বড় বুজুর্গদের কবরে এই গাঞ্জাখুরি বন্ধ করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশার যে আয়োজন করে বুজুর্গদের কবরগুলোকে যারা অপবিত্র করছে সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন। আপনারা তো এখন দাবি করেন যে জনগণের সরকার। এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান
সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত শিরক বিদআতের আখড়াকে তারা পছন্দ করে না। কাজেই এই সকল অপকর্ম বন্ধ করেন, বুজুর্গদের কবরগুলোকে এই নোংরামির হাত থেকে রক্ষা করেন। এই সমস্ত বুজুর্গানে দিন শাহজালাল মুজাররদি আমানি, শাহ বরান রহমতুল্লাহি আলাইহি, খানজাহান রহমতুল্লাহি আলাইহি, বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, আমার প্রস্তাব হলো এই সকল কবরগুলো, এই সকল মাজারগুলোকে কেন্দ্র করে যেই অপচক্র, যেই সকল শিরক বিদআতের নোংরামির আখড়া গড়ে উঠেছে, এগুলোকে উপড়ে ফেলে, এগুলোকে উৎখাত করে প্রত্যেকটা মাজারের মধ্যে হাক্কানি মাশায়েখদের খানকাহ কায়েম করা হোক। খালি ভেঙে দিলে হবে না, সাথে আখড়া ভেঙে দিলে কাজ শেষ হবে না। প্রত্যেকটা কবরের সেখানে খানকাহ কায়েম করে হাক্কানি সিলসিলার মাশায়েখদেরকে বসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌল এক কর্মসূচি তাজকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে। বায়াত করেন, কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন, কাকে কোন মাজারে। শাহজালাল মুজাররদি আমানির মাজারে এমন এক বুজুর্গ দিবেন যিনি শুধু তসবিহ জপে না, শাহজালাল মুজাররদি আমানির মতো গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদেও যেতে পারে। আর বাকিগুলো আপনারা বলেন। আমি একটা কথা বলে দিলাম শুধু, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আমরা এইভাবে কাজ করব। কথা ঠিক? 3 নম্বর কথা আমার, এই সকল জায়গাগুলোতে আমরা ছাড় দিব, অন্যান্য জায়গাগুলোতে ধীরে ধীরে আমরা পদক্ষেপ নিব। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাদাররুজান মা'আত-তাআন্নি ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব। শুধু একটা বিষয়ে কোনো নম্রতার সুযোগ আমাদের কাছে নাই, সেটা হলো আমার নবীর ইজ্জত। এখানে কোনো সুযোগ নাই। আল্লাহর কসম খেয়ে বলি, আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাতকারী আমার নবীকে যদি কেউ গালি দেয়, এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারোর সঙ্গে আপোষ করা যাবে না। কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পেলাম দিয়ে দিতে চাই, অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি। রাষ্ট্র সংস্কার করবেন, ভালো কথা। নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন, আরো ভালো কথা। দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে, সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন, ভালো কথা। স্বৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলের উপরে ফেলবেন, আরো ভালো কথা। সব যেমন বন্ধ করবেন, আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। আমরা 2013 সাল থেকে বলে আসতেছি, আল্লামা আহমদ শফি বলেছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন, আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী একই কথা বলছেন। আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী, নবীজির উপর কটাক্ষকারী, নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোনো আইন আমরা মানি না। কাজেই এই কথা আমরা বলবো। মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই। তার নাম যদি রাজীব হায়দার হয়,
তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে, তার নাম যদি কোনো ঘোষ হয়, তার ব্যাপারেও আমাদের ফয়সালা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না। আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয়, নবীজির যে দুশ্মন তার একটাই পরিচয়, নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয়। তার কোনো ধর্ম পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই, তার কোনো বর্ণের পরিচয় নাই, তার কোনো ভাষার পরিচয় নাই। আল্লাহর পয়গম্বরের 250 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয়, সে গুস্তাখ রাসূল, সে নবীর বিচ্ছবে নবীর উপর আক্রমণকারী, সে নবীর দুশ্মন, সে মানবতার দুশ্মন। তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করো। আল্লাহ রাসূল দুশ্মনেরা নাস্তিকদের আস্তানা, নারে তাকবীর। আখেরি কথা আমার, বড় দুঃখ পরিতাপ নিয়ে আজকে কথাটা বলতেছি আমি। আমাদের ওলামায়ে উম্মতকে, আমাদের হেফাজতে ইসলামকে, বাংলাদেশের ইসলামের যে মূল ধারা, এই মূল ধারাকে বিচলিত করার জন্য, বিভক্ত করার জন্য, ঘায়েল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্রগুলো করেছে, প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে। এই সরকার আল্লামা আহমদ শফীকে হত্যা করেছে। কেন করেছে? আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে। কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে। যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে নিয়ে এই কাজ করিয়েছিল। প্রথম কথা, আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে। তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে। 2 নম্বর, দ্বিতীয়, আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা -3 ফর্মুলার উপর চলেছিল। কয় -3 করতে চেয়েছিল। প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ, দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মামুনুল হক। তারা আল্লামা নূর হোসেন কাসেমীকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে, কবজা করে, নিয়ন্ত্রণ করে, কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন কাসেমীকে তারা হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে। এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে। এই 3 হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে, মুখোশ উন্মোচন করে বিচার করতে হবে। আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম, বেঁচে থাকুক কিছুদিন। আমাদের 3 মুরব্বীরে মারছে, আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক, কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এদেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে। আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা চালিয়েছিল। আমি পরিষ্কার ভাষায় বলি, 2021 সালের 3রা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে, যেই রূপেই বলে থাকুক, যেই আকৃতিতেই বলে থাকুক, তারা সব উপরোক্ত 3 হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল।
ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম তিনজনের একজন, আহাদুস সালাসা। আমি ছিলাম তিনজনের একজন। আমার দুই পূর্বসূরীকে হত্যা করেছে। আমার আল্লামা আহমদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল, এমন ষড়যন্ত্রের চাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে। মুহতারাম হাজিরিন, আমার কথা আর বেশি কিছু নয়। এই চারটা ঘটনা একই সূত্রে গাঁথা। আলেম সমাজকে বলবো, সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। আলেমদেরকে বলবো, সরল হওয়া ভালো, এত সরল হওয়া ভালো না। যারা সেদিন আল্লামা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ উলামায়ে ইসলামের উপর, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপড়ে ফেলবার পায়তারা করেছিল। কাজেই এগুলো সুন্দরভাবে, এগুলো যথাযথ তদন্ত, এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন। মন্ত্রিত্ব সাময়িক বিষয়, মন্ত্রিত্ব সাময়িক বিষয়। আমাদের হাফিজ জি হুজুর মন্ত্রিত্ব করেন নাই, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিও মন্ত্রিত্ব করেন নাই, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী মন্ত্রিত্ব করেন নাই। আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেশ নাই। তবে একটা খাহেশ আছে, একটা চিন্তা আছে। বাংলাদেশে বোনাস হায়াত আমি পাইছি, আমার বেঁচে থাকাটা এখন বোনাস। যদিও বয়স আমার খুব বেশি না, 51 বছর মাত্র শেষ হয়েছে, সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না। যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবের সালাসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত। আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। আমার কোনো কারামত নয়, এটা আল্লামা আহমদ শফির কারামত, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর কারামত, এটা আল্লামা নূর হোসেন কাসেমের কারামত। তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। পরিষ্কার বলতে চাই, পরিষ্কার বলতে চাই, জালিম ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই। ভালো ভালো বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না, ভালো হবে না। মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানই মনে করি, কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না, জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না। কথাটা ভালো লাগলো না আমাদের। আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন, জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন, তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে দিলেন। ডিজিএফআই, এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নামলো। খালি কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা। আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে। কারা কারা আদালতে আমাকে উঠানোর সময়
আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠ করে আসতে দেন নাই। চেহারাগুলো আমার মনে আছে। আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা। আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল? প্রশ্নটা আজকে করলাম না, প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন, মনে রাখবেন, আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না। কারণ ওলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন। জীবনের পরোয়া করার সময় নাই। বলে দেই, আবারও বলছি, হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। হ্যাঁ, একটা আফসোস আছে যে তারা সঠিক ধর্ম পেল না, ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান্নামের পথে তারা চলতেছে, মনে ব্যথা আছে। কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন, আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষবো। হাসিনার আমলেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? হাম পাসেবানে মিল্লাতে ইসলামিয়া, আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা। হাফিজ হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো, চালাও, ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই। আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা। আমাদের কোনো কাজের ব্যাপারে নাক গলাতে আশপাশে নাক আমরা কেটে ফেলবো। আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে দীক্ষিত করবার কোন পায়তারা বরদাস্ত আমরা করব না। এই বিষয়গুলোকে বাদ দিতে হবে। আগামী প্রজন্ম যেন ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে। এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো যদি করেন, ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালেব করে আন্দোলন করি, সংগ্রাম করি, রাজনীতি করি, আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে, তার ব্যাপারেও আমরা জিরো টলারেন্স নীতিতে যাব না। কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে যাবে, সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো। কথা পরিষ্কার? এটাই সিরাতুন নবী, এটাই সিরাতুন নবী। আমরা নরমের নরম থাকতে চাই, নম্রভাবে দ্বীনের দাওয়াত দিতে চাই। যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে, তখন বাধার পাল্টা জবাব দিতে জানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সিরাতুন নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে